তোমার পবিত্রতায় আমি বিস্মিত রাজকুমার। এইটাও সোনার প্রদীপ, আরও আমার 10,000 সবচেয়ে শক্তিশালী সর্পযোদ্ধা তোমার সাথে যাবে। এত বাধা পেরিয়ে আমি পাতালপুরীতে পৌঁছালাম। হাজার হাজার সাপ ফনা তুলে পাহারা দিচ্ছে আমাকে। একদম ভয় পেলে চলবে না। হে মহান সর্পরাজ বাসুকি, আমি রাজকন্যাকে বাঁচানোর জন্য আপনার কাছে সেই পবিত্র সোনার প্রদীপটি চাইতে এসেছি। রাজকুমার, তোমার সাহসে আমি মুগ্ধ, কিন্তু সোনার প্রদীপ এক পবিত্র বস্তু। আমি তোমাকে এমনি এমনি এটা দিতে পারি না। তোমাকে একটা পরীক্ষায় পাশ করতে হবে। এই পাত্রে মারাত্মক বিষ আছে। যদি তোমার হৃদয় পবিত্র হয় তবে তুমি বাঁচবে। আমার একটুও ভয় লাগছে না, কারণ আমার উদ্দেশ্য ন্যায়সঙ্গত, আর আমার ভেতর কোনো লোভ বা অহংকার নেই। আশ্চর্য, এই মারাত্মক বিষ আমার আর কোনো ক্ষতি করতে পারলো না। মনে হলো যেন আমি ঠান্ডা জল পান করলাম। তোমার পবিত্রতায় আমি বিস্মিত রাজকুমার। এইটাও সোনার প্রদীপ, আরও আমার 10,000 সবচেয়ে শক্তিশালী সর্পযোদ্ধা তোমার সাথে যাবে। এই ছোট পান্নাটি তোমার কাছে রাখো। এর মধ্যে আমার জাদু আছে। কোনো মায়াজালে আটকা পড়লে এটা তোমাকে সত্য দেখাবে। আপনাকে অনেক ধন্যবাদ সর্পরাজ। এই উপহার আমার জীবনের সর্বোচ্চ বড় অস্ত্র হয়ে থাকবে। আমি এবার বিদায় নিচ্ছি। এই জঙ্গলটা আস্ত একটা জীবন্ত গোলক ধাঁধা। এখানকার গাছগুলো নিজের ওর জায়গা বদলাচ্ছে, আর মাটিও যেন নড়াচড়া করছে। এই বন আমার ইচ্ছাশক্তি পরীক্ষা করছে, কিন্তু আমার লক্ষ্য একদম স্থির। আমি কোনো মায়াজালে বিভ্রান্ত হব না। বজ্রনাদের বিশাল বাহিনীর সাথে শুধু সর্পযোদ্ধা নিয়ে জেতা সম্ভব নয়। আমাকে মায়ারণ্যের হস্তিরাজ গজেন্দ্রের সাহায্য পেতেই হবে। অবশেষে আমি বনের কেন্দ্রে পৌঁছাতে পারলাম। ওই তো মহিমান্বিত হস্তিরাজ গজেন্দ্র। আমাকে ওনার সাহায্য চাইতেই হবে। হে হস্তিরাজ, ডাইনি রাজা বজ্রনাথ রাজকন্যাকে আটকে রেখেছে। ন্যায় প্রতিষ্ঠার জন্য আমার আপনার বিশাল বাহিনীর সাহায্য প্রয়োজন। হস্তিরাজ আমার সাহায্য করতে রাজি হয়েছেন। 10,000 সর্পযোদ্ধা আর 10,000 হাতির বাহিনী নিয়ে আমি অজেয়। অন্ধকারপুরীর কাছাকাছি আসতেই দেখলাম পথ আটকে দাঁড়িয়ে আছে রাজকুমার বিক্রম, কিন্তু ওর চোখে এক অশুভ আলো জ্বলছে। বিজয় সিংহ, তুমি ভাবছো আমি যেখানে ব্যর্থ হয়েছি তুমি সেখানে সফল হবে? আমাকে শুধু তোমাকে আটকাতে হবে। বজ্রনাথ আমাকে কল্পনারও বাইরের শক্তি আর অর্ধেক রাজ্যের প্রতিশ্রুতি দিয়েছে। আমি আজ তোমায় শেষ করব। বিক্রম, তুমি কালো জাদুর পুতুল হয়ে গেছো। তোমার চোখ অন্ধ হয়ে আছে। আমি তোমায় আঘাত করতে চাই না। বাসুকির দেওয়া এই জাদুকরি পান্না তোমাকে সত্যের পথ দেখাবে। তোমার ভেতরের সব কালো জাদু এখনই দূর হবে। ও কালো জাদুর প্রভাবে অস্বাভাবিক শক্তিতে লড়ছে। আমাকে খুব দ্রুত ওর হাত থেকে তলোয়ার ফেলে দিতে হবে। জাদুকরি পান্নার উষ্ণ সবুজ আলোয় ওকে ঘিরে থাকা সেই অপবিত্র কালো জাদু আর্তনাদ করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। এ আমি কি করেছি? আমার চোখ একদম অন্ধ হয়ে গিয়েছিল। রাজা তোমাকে জাদুতে নিয়ন্ত্রণ করছিল। তুমি যাও, নিজের রাজ্যে ফিরে যাও এবং নিজেকে সুস্থ করে তুলো। বিক্রম চলে গেল, কিন্তু আসল যুদ্ধ তো সামনে অপেক্ষা করছে। বজ্রনাথ, আমি আমার পুরো বাহিনী নিয়ে আসছি। অবশেষে আমরা অন্ধকারপুরীর বিশাল দুর্গের সামনে এসে পৌঁছালাম। ছিল ওই উঁচু দেয়ালের ভেতরেই রাজকন্যা রত্নবতী বন্দী হয়ে আছে। বজ্রনাদের পিশাচ রক্ষীরা আমাদের পথ আটকে দাঁড়িয়েছে। হস্তিরাজ গজেন্দ্র আর সর্পযোদ্ধারা, তোমরা বীরের মতো ওদের আক্রমণ করো। হাতির পায়ের বিশাল আওয়াজ আর সাপদের জাদুকরি আলোয় অন্ধকারপুরীর মাটি কেঁপে উঠছে। এক ভয়ঙ্কর জাদুকরি যুদ্ধ শুরু হলো। তুমি ভাবছো এই সামান্য পশুরা আমাকে হারাতে পারবে? ছোট্ট রাজকুমার, আমি তোমাকে জাদুর সত্যকার ধ্বংসলীলা দেখাবো। হে প্রাচীন অন্ধকারের শক্তি, এই আকাশ বাতাস কালো করে দাও আর পাতাল থেকে আমার অমর যোদ্ধাদের জাগিয়ে তোলো। আকাশ হঠাৎ নিঃস্ব কালো হয়ে গেল, আর খাঁটি অন্ধকারের তৈরি বিদ্যুৎ চারদিকে ফাটতে শুরু করেছে। ও কোনো ভয়ঙ্কর জাদু করছে। হস্তিরাজ গজেন্দ্র এক বিরাট গর্জন করে ছুটে গিয়ে তার বিশাল দাঁতের আঘাতে কঙ্কালগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। বাসুকির সর্পযোদ্ধারাও অসাধারণ লড়ছে। ওদের পবিত্র জাদুকরি বিষ কঙ্কালগুলোর অপবিত্র কালো জাদুকে গলিয়ে দিচ্ছে। আমার অমর বাহিনী ধ্বংস হচ্ছে। অসম্ভব রাজকুমার, এবার তুমি আমার এই ভয়ঙ্কর জাদুর রশ্মির হাত থেকে বাঁচো। হে পাতালপুরীর পবিত্র সোনার প্রদীপ, এবার তুমি তোমার জাদুকরি আলো দিয়ে এই সমস্ত অন্ধকারকে পুড়িয়ে দাও। বজ্রনাথের আঙুল থেকে এক ভয়ঙ্কর কালো জাদুর রশ্মি আমার দিকে ছুটে আসছে, কিন্তু আমি একটুও ভয় পাচ্ছি না। প্রদীপটি জ্বালানোর সাথেই ছোট একটা সূর্যের মতো উজ্জ্বল সোনালী আলো চারদিকে ফেটে পড়ল। এক স্বর্গীয় আলো। না,
এটা হতে পারে না। এই পবিত্র আলো আমার সব কালো জাদুকে ধ্বংস করে দিচ্ছে, আমার শক্তি চলে যাচ্ছে। এই স্বর্গীয় আলোর সামনে বজ্রনাদের কালো জাদু সকালের কুয়াশার মতো উবে গেল, আর কঙ্কালের বাহিনী ধুলো হয়ে গেল। ভয়ঙ্কর কালো ঝড় একদম থেমে গেল, আর আকাশ পরিষ্কার হয়ে গেল। এই জাদুকরী প্রদীপ আমাদের সবাইকে রক্ষা করলো। আমার জাদুর শক্তি চলে গেছে, কিন্তু আমি এখনো পরাজিত হইনি। আমার শরীরের বিশাল শক্তি এখনো অটুট আছে। যদি আমার কালো জাদু তোমাকে থামাতে না পারে, তবে আমার এই খাঁজ কাটা বিশাল ইস্পাতের তলিয়ার তোমায় টুকরো করবে। তোমার জাদুর জোর যখন শেষ, তখন তোমার শারীরিক শক্তিও আমার পবিত্র তলোয়ারের কাছে টিকতে পারবে না বজ্রনাথ। ওর আঘাতগুলো হাতুড়ির মতো শক্তিশালী। আমাকে খুব চটপটে হতে হবে, আর আমার প্রতিটি পদক্ষেপ হবে একদম নিখুঁত। তুমি ইঁদুরের মতো পালিয়ে বেড়াচ্ছ রাজকুমার। আমার একটাই আঘাতই তোমার এই চকচকে বর্ম চূর্ণ বিচূর্ণ করে দেবে। ওর শরীরে অনেক জোর থাকলেও ও ভীষণ ধীর গতির। আমি আমার অবিশ্বাস্য সাবলীলতা দিয়ে ওর সব আক্রমণ আটকে দেব। তলোয়ার দিয়ে একে মারা কঠিন। আমি হোঁচট খাওয়ার ভান করব, আর কাছে এলেই এই বিষ মাখানো লুকানো ছোরাটা বসিয়ে দেব। তোমার এই নোংরা প্রতারণা আর অত্যাচারের রক্তের চিরতরে অবসান হলো বজ্রনাথ। এই নাও তোমার শাস্তির চূড়ান্ত আঘাত। আমি আগেই বুঝেছিলাম তুমি নোংরা চাল চালবে। তোমার এই পক্ষাঘাত সৃষ্টিকারী বিষের ছোড়া আমার বর্ম ভেদ করতে পারবে না। আমার এই বিশাল ক্ষমতা আজ শেষ হয়ে গেল। তোমার পবিত্র আলো আমাকে কালো ধোঁয়ার মেঘে পরিণত করছে। সোনার প্রদীপের এই পবিত্র জাদুকরী আলোয় ওর সমস্ত কালো ধোঁয়া আর অন্ধকারের অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে গেল। প্রভুর মৃত্যুর সাথে সাথে এই পুরো অন্ধকার দুর্গটি ধুলোয় মিশে যেতে শুরু করেছে। আমাকে রাজকন্যাকে দ্রুত খুঁজে বের করতে হবে। চারদিকের দেয়াল আর ছাদ ভেঙে পড়ছে, কিন্তু আমাকে যে কোনো মূল্যে রাজকন্যা রত্নবতীকে এই জাদুকরী বন্দি দশা থেকে উদ্ধার করতেই হবে। রাজকন্যা রত্নবতী, আপনি একদম অক্ষত আছেন দেখে আমার মন শান্ত হলো। আপনি একটু পিছিয়ে দাঁড়ান, আমি এই জাদুকরী খাঁচা ভাঙছি। আপনি সেই ভয়ঙ্কর ডাইনি রাজাকে পরাজিত করেছেন। আপনার এই দয়ালু আর দৃঢ় মুখটি দেখে আমি আজ নতুন জীবন পেলাম। আপনাকে অশেষ ধন্যবাদ রাজকুমার। আপনার এই অসীম সাহসিকতার জন্যই আজ আমি আবার মুক্তির আলো দেখতে পেলাম। চলুন রাজকন্যা, এবার আমাদের স্বর্ণপুরীতে ফিরে যাওয়ার সময় এসেছে। রাজা আর রানী আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমার জাদুকরী সর্পযোদ্ধা আর বিশাল হাতির সেনাবাহিনী গর্বিতভাবে আমাদের পেছনে পেছনে স্বর্ণপুরীর দিকে মার্চ করে এগিয়ে চলেছে। অবশেষে আমরা স্বর্ণপুরীতে এসে পৌঁছালাম। পুরো রাজ্যে আজ এক অভূতপূর্ব আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। সবাই উৎসবে মেতেছে। Shenkanto প্রিন্সেস রত্নাবতী ইন্টারনাল মনোলগ। রাজকুমার বিজয় সিংহ সত্যই তুমি আমার মেয়েকে অন্ধকার থেকে উদ্ধার করেছো, রাজকুমার বিজয় সিংহ। আজ থেকে তুমি এই রাজ্যের সবচেয়ে বড় ত্রাণকর্তা। আমার বুকের ধন আজ আবার আমার কাছে ফিরে এসেছে। বীর রাজকুমারের সাহসিকতায় আমাদের সব অন্ধকার দূর হলো। আমি আমার প্রতিশ্রুতি রাখছি, অত্যন্ত জাঁকজমকের সাথে আমার মেয়ের সাথে তোমার বিবাহ হবে এবং তুমি অর্ধেক রাজ্যের শাসক হবে। মহারাজ, আমি আপনার এই বিশাল সম্মান এবং উপহার সম্পূর্ণ আন্তরিকতার সাথে মাথা পেতে গ্রহণ করছি। আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন রাজকন্যা। আমাদের এই নতুন যাত্রায় সমস্ত অন্ধকার চিরতরে মুছে যাবে। আপনার অসীম সাহস আর আমাদের পবিত্র ভালোবাসাই আজ সমস্ত অশুভ শক্তিকে হারিয়ে জয়লাভ করেছে। আমরা এই স্বর্ণপুরী রাজ্যে চিরকাল শান্তি, ন্যায় আর ধার্মিকতার সাথে আমাদের শাসন কাজ চালিয়ে যাব। আমাদের এই প্রেম, সাহস আর ধার্মিকতার কাহিনী একদিন এক মহান কিংবদন্তিতে পরিণত হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে। এভাবেই এক সাহসী রাজকুমার তার শক্তি, বুদ্ধি আর পবিত্র হৃদয় দিয়ে দুষ্টের দমন করে তার ভালোবাসার মানুষকে জয় করলেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই জাদুকরী গল্প? এমন চমৎকার ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার দেখতে আমাদের সাথেই থাকুন। যদি আপনারা এই ধরনের আরো চমৎকার গল্প শুনতে চান, তবে অবশ্যই আমাদের রিপন গল্পঘর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর খবর সবার আগে পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদের অনেক উৎসাহ দেয়। আমাদের এই জাদুকরী গল্পের সঙ্গী হওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। খুব শিগগিরই আবার দেখা হবে নতুন কোনো গল্পে।